শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির আরো খবর জানবো সিরাজগঞ্জ এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, কি পরিস্থিতি দেখছেন সিরাজগঞ্জে? কতটি মণ্ডপে এবার পূজা পালিত হবে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সিরাজগঞ্জে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে আমেজ, সেই আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সিরাজগঞ্জের যেটি বৈশিষ্ট্য রয়েছে যে দুর্গাপূজাকে উপলক্ষ করে পুরো শহর আলোকসজ্জা করা হয়। আমরা দেখি গত 2-3 দিন ধরে কিন্তু পুরো শহরে আলোকসজ্জা করা হয়েছে। আমি এখন আছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায়। এখানে যে দুর্গা প্রতিমা সেটি কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। মণ্ডপে দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে এবং এখানে যে সর্বশেষ যে কাজগুলো, সেই কাজগুলো চলছে। মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং আগামীকাল পঞ্চমীর ঘট বসবে, এরপরে ষষ্ঠী থেকে কিন্তু দুর্গাপূজা শুরু হবে। সিরাজগঞ্জে এবছর জেলার 511টি মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং এর মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকায় 45টি মন্দিরে পূজা অর্চনা হবে এবং এই 45টি মন্দিরের সহযোগিতায় কিন্তু পুরো শহর এবং শহরতলি আলোকসজ্জা করা হয়েছে। এবং নিরাপত্তার বিষয় যেটি বলছিলেন সেটি হচ্ছে, আমরা দেখেছি যে 24 তারিখ থেকে কিন্তু প্রতিটি মন্দির এবং মণ্ডপে আনসার বিটিভির সদস্য মোতায়েন করা আছে। এছাড়া র্যাব এবং পুলিশের টহল রয়েছে এবং 26 তারিখ থেকে কিন্তু প্রত্যেকটি মন্দিরেই যে আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি আমরা দেখছি যে প্রতিটি মন্দিরেই নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি এবং শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুণ জানিয়েছেন যে শহরের পূজা যাতে উৎসব মুখর পরিবেশে হয় এবং এই সিরাজগঞ্জে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পূজা দেখতে আসে, কারণ একটি শহর পুরো আলোয় আলোকিত হয়েছে। সেই কারণে যে বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন যে সিরাজগঞ্জের শহরের যে পূজা, সেই পূজা যাতে সুন্দরভাবে দর্শনার্থীরা উপভোগ করতে পারে, সেই জন্য কিন্তু শহরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেখান থেকে যাতে বাড়তি পরিবহন ভিতরে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি যে মালবাহী পরিবহন গুলো আছে সেগুলো শহরের বাইরে যাতে লোড আনলোডিং করে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে। এক কথায় বলতে গেলে যে এবারে যে সিরাজগঞ্জে জেলায় 511টি মন্দিরে পূজা অর্চনা হবে, সেই মন্দিরগুলোর নিরাপত্তা ব্যবস্থার জন্য জেলা পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং পুলিশ প্রশাসন, আনসার বিডিপি, র্যাব এবং সেনাবাহিনী সবাই কিন্তু যৌথ যে সভা করছে, সেই সভা থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে প্রতিটি মন্দিরেই কিন্তু এই মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে এবং তারাও কিন্তু পালাক্রমে এই প্রতিমাগুলো এবং মন্দির এলাকা পাহারা দিচ্ছে। এক কথায় বলতে গেলে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার 2 দিন বাকি থাকলেও সিরাজগঞ্জ শহরে কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং সকল ধর্মের মানুষই কিন্তু এই আলোকসজ্জা উপভোগ করার জন্য গভীর রাত পর্যন্ত শহরে। দিলীপ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এবার নেত্রকোনাতে যাব। সেখানে আছেন সহকর্মী লাভলু পাল। লাভলু, নেত্রকোনায় কি পরিস্থিতি দেখছেন? উৎসবের আমেজ কেমন আর পূজা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? নেত্রকোনায় কিন্তু বলতে গেলে যে শারদীয় দুর্গোৎসবের যে একটা আনন্দঘন যে আমেজ, যে উৎসবের যে মেজাজ, সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। নেত্রকোনা জেলায় এবছর কিন্তু 517টি পূজা মণ্ডপে, যেটি পারিবারিক এবং সার্বজনীন মিলিয়ে সেই মন্দিরগুলো এবং মণ্ডপগুলোতে কিন্তু এখন শেষ মুহূর্তের যে প্রস্তুতি, আলোকসজ্জার কাজ চলছে। বেশিরভাগ মন্দিরে কিন্তু প্রতিমার রং করার কাজও, রং চড়ে গেছে এরই মাঝে। আমি এখন আছি নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকার পূর্বাচল শারদীয় গোষ্ঠী যে আয়োজিত যে মণ্ডপ, সেই মণ্ডপে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে দুর্গা প্রতিমার কিন্তু রং কিন্তু আসলে করা শেষ হয়ে গেছে। এখন চলছে আলোকসজ্জার কাজ এবং মণ্ডপের যে কিছু সজ্জা বাকি আছে সেগুলো কাজ চলছে। আমি এই মণ্ডপের যে যিনি সভাপতি বাবলু তালুকদার, তার সাথে কিন্তু আমি কথা বলেছি। তারা কিন্তু সেই আয়োজন সম্পন্নের কথাই বলছেন যে একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আমি প্রশাসনের যে জেলা প্রশাসক রয়েছে তার সাথে কথা বলেছি। তারা কিন্তু যে এরই মাঝে কিন্তু যে পূজার যে আয়োজক যারা রয়েছে, ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, সকলের সাথে কিন্তু আনন্দঘন পরিবেশে যাতে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা এরই মাঝে সভা বৈঠক করেছেন দফায় দফায় এবং মণ্ডপগুলোতে কিন্তু তারা পরিদর্শন করছেন। জেলা পুলিশেরও কিন্তু একই কার্যক্রম চলছে। তবে আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে নেত্রকোনা জেলা
কিন্তু হাওর অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল হওয়ায় কিন্তু এখানে দুর্গাপুর এবং কলমাকান্দা ভারতের যে মেঘালয় সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় কিছু সংবেদনশীলতার কথা বলছিলেন এখানকার যে 31 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, তার সাথে কিন্তু আমি যখন কথা বলি তিনি কিন্তু বলছিলেন যে নেত্রকোনায় এই সীমান্ত এলাকার যে 8 কিলোমিটার যে রয়েছে তার ভেতরে কিন্তু 39টি পূজা মণ্ডপ রয়েছে। সেই পূজা মণ্ডপগুলোকে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে যাতে সেই পূজা সম্পন্ন করতে পারে, এরই মাঝে কিন্তু তারা অতিরিক্ত 11 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করেছে। প্রতিটা প্লাটুনে কিন্তু 20 জন করে সদস্য রয়েছেন। তারা বলছিলেন যে এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কিন্তু তারা এই কাজটি করছেন। আমরা অন্যান্য যে পূজা উদযাপন পরিষদ সহ অন্যান্য যে ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে যখন কথা বলি তারাও কিন্তু একটি প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছিলেন যে তারা প্রশাসনের সাথে বারবার বৈঠক করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, সকলের সাথে কিন্তু তারা একটা প্রত্যাশা, রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলোর সাথেও কিন্তু তাদের বৈঠক হয়েছে এবং সবারই কিন্তু একটা প্রত্যাশা যে নেত্রকোনায় যে চিরায়িত যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে যে সার্বজনীন যে দুর্গা উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হবে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সিরাজগঞ্জ এবং নেত্রকোনা থেকে।